1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে খুব বিরক্ত দেখাচ্ছে। আছে আছে মন্ত্রী, কারণ আছে বই কি। কি কারণ মহারাজ? আপনি নির্দ্বিধায় বলুন মহারাজ, মন্ত্রী মশাই সবটাই সামলে দেবেন। আরো বেশি করে ঘেঁটে দেবেন। এই যে দেখেছো, এই সব চলছে, আমার সভাসদদের মধ্যেই রেষারেষি চলছে। যথার্থ বলেছেন মহারাজ। নিজেদের মধ্যে রেষারেষি করে কয়েকজন সভাসদ রাজসভার পরিবেশ নষ্ট করছে, সরোবরকে পঙ্কিলময় করছেন। আমাকে দেখে কিছুই শিখছে না মহারাজ। কেউ কেউ তো আবার নিজেকে মহারাজের থেকেও বড় মনে করছে। কি হলো গোপাল, তোমার মনে যেন নতুন কোনো ভাবনার উদয় হয়েছে বলে মনে হচ্ছে। না মানে বলছিলাম কি, ওই সভাসদদের মধ্যে আন্তরিকতা বাড়াতে আর অতিথি সেবায় উৎসাহ দিতে আপনি না হয় মাঝে মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করুন। খাওয়া দাওয়ার আয়োজন হবে জমিয়ে, মাঝে মধ্যে গল্প গুজব হবে গুছিয়ে। পরিকল্পনাটা ভালো, তবে ব্যাপারটাকে আরো একটু ছড়িয়ে দিতে হবে। মানে সভাসদদের বাড়িতেই ঘুরিয়ে ফিরিয়ে আয়োজন হোক, সবাই তাতে যোগদান করবে। তাহলে তো গোপাল আগে পালাবে। আরে বাবা, পালাবে কোথায়? খপ করে ধরবো একেবারে। ধরা ছাড়া না হয় পরে হবে, তবে আমাদের সব কাজে মন্ত্রীমশাই তো পথপ্রদর্শক। মন্ত্রীমশাইকে দেখেই তো শেখার কথা আমাদের। তাই মন্ত্রীমশাই খাওয়ানো শুরু করুক না হয়, বাকিদের পশ্চাতে হবে। হ্যাঁ, এই কথাটাও উড়িয়ে দেওয়া যায় না। মন্ত্রী না হয় তৈরি হোক তাহলে। মন্ত্রী মশাই পথ দেখাবেন আর আমরা পিছন পিছন হাঁটবো তাহলে। মন্ত্রী মশাইয়ের মহাভোজ হয় নাকি রোজ রোজ? আগে একদিনই হতে দিন রাজকবি। মন্ত্রীমশাই তো এখন থেকেই খাবি খাচ্ছেন মনে হচ্ছে। আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার মজা করা হচ্ছে। যদি আমাকে খাওয়াতেও হয় তাহলে গোপালকে যেন তেন প্রকারে বাতিল করতে হবে। সকাল থেকে আজ শরীরটা বেশ চাঙ্গা লাগছে, মনে হচ্ছে সারাটা দিন হই হই করে কেটে যাবে। হই হই করো আর চই চই করো। আগে তুমি এই বাজারের থলিটা ধরো দেখি। হ্যাঁ, সাত সকালে বাজারের থলি আকাশ থেকে পড়লে যেন বুঝছি, বুঝতে পারছো না? সেটা মন্ত্রীমশাই বেশ ভালোই বুঝেছেন। আসলে উনি বুঝতে পারছেন না যে ওই ছোট্ট থলিতে কি করে কিভাবে বাজার ভরে আনা যাবে। মন্ত্রীমশাই তো বড় থলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক জনকে খাওয়াতে হবে কিনা। ব্যাস ব্যাস দিল, সকাল সকাল হাটের মাঝখানে হাঁড়িটা ভেঙে দিল তো। আচ্ছা, তোদের পেটে কি কোনো কথা থাকে না? যেই শুনলি অমনি অমনি গিন্নি মায়ের কাছে ফাঁস করে দিতে হবে না? সে ওরা যা করেছে বেশ করেছে। তোমার মতো তো আর পেটে কথা চেপে রাখিনি। এ মুরত কি আর ওদের আছে? এখন তুমি আমায় বলো তো, সবাইকে ডেকে খাওয়ানোর এরকম ইচ্ছেটা হঠাৎ তোমার হলোই বা কেন? আমাকে কি ভূতে ধরেছে যে সবাইকে ধরে ধরে এনে খাওয়াবো? সব ওই গোপালের কারসাজি। ওই তো মহারাজের মাথার পোকাটা নাড়ালো, অমনি তুমি নড়ে গেলে। না না, আরে সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো গিন্নি, যে কোনো ভাবেই হোক খাওয়ানোর ব্যাপারটা আমি ঠিক এড়িয়ে যাব। দেখি দেখি কতদিন সেটা পারো। সবাই মিলে চেপে ধরলে তুমি কি আর সামলাতে পারবে? পারবো মানে? পারতেই হবে। ব্যাপার কি মহারাজ, আজকে আপনার মন কোনো কারণে আনচান আনচান করছে? মহারাজ বসে বসে নাচাচ্ছেন পা, ঠিক যেন মুরগি ডিমে দেয় তা। রাজকবি একেবারে যা তা। কোথায় মুরগি আর কোথায় মহারাজ? এই না মানে উল্টে গেল মনে হচ্ছে।
কিন্তু সোজা কথাটা তো সোজা ভাবেই জানতে ইচ্ছে করছে। কোন কথা মহারাজ? তোমার কাছেই তো জানতে হবে। আচ্ছা, খাওয়ানোর দিনক্ষণ তাহলে পাকা করলে কবে? খাওয়া দাওয়া কি আদৌ হবে, নাকি ওই খাবো খাবো করেই দিন কেটে যাবে? না না, তা কেন? মানে ওই তো মানে খেলেই হবে। মন্ত্রী মশাইয়ের মহৎ হৃদয়, যা বলেছেন তাই পালন করবেন। সে তো বটেই, মন্ত্রীমশাই তো আজ বললে কাল খাইয়ে দেবেন, কিন্তু কি কি খাওয়াতে হবে সেটাই তো ঠিক করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তবে এবার স্বাস্থ্যসম্মত কিছু খাবারের সূচি তৈরি করি। এই যেমন বিভিন্ন রকম শাকের পদ, মসুর ডাল, ছানার রকমারি। সে কি, এই শাক পাতা খেলে কি আর গায়ে বল আসবে নাকি? না না, ওই মাংসের হাড় নাচে বলে আর খেলাম কি? তার চেয়ে আমি বলি কি, মাছের পদ হোক, ঝাল ঝোল আর অম্বল। খাবার হবে এমন হালকার উপর ছিমছাম, না হলে আমার বেরিয়ে যাবে ঘাম। এর সঙ্গে যুক্ত হবে দধি আর মিষ্টান্ন। বলতে বলেছে বলে সবাই একেবারে ভ্যাজ ভ্যাজ করে বলেই যাচ্ছে এটা খাবো ওটা খাবো, শখ কত। বেশ তো, সবাই কেমন খাওয়ার বিভিন্ন পদ যোগ করছে, তবু মন্ত্রী তো হ্যাঁও করছে না আর হুঁও করছে না। না না, করছি তো। এই তো হ্যাঁ করেছি। হ্যাঁ তো আমরা করব মন্ত্রীমশাই, আপনি শুধু হ্যাঁ করলেই হবে। আমি কি করব আর কি করব না সেটা কি তুমি বলে দেবে আমায় গোপাল? তবে আর যাই বলো তাই বলো মন্ত্রী, এত সব খাবারের কথা শোনার পরে পেটে তো আর কিল মেরে বসে থাকা যায় না। সবই হবে মহারাজ, তবে সবকিছু জোগাড় করতে আমার একটু সময় তো লাগবেই। করি ফেললে আমি না হয় সব তড়িঘড়ি জোগাড় করে দেব। যা করবার সেটা আমি নিজেই করব গোপাল, তোমার আর এতে নাক গলানোর দরকার নেই। কি যাতা করলে পড়লাম রে বাবা। না যাই, এবার বরং একটু ঘুরে আসি। এই যে কোথায় বেরোনোর তোড়জোড় হচ্ছে শুনি? বেশ ভালো সময় এসেছি মনে হচ্ছে। দাদু কোথাও বেরোচ্ছে, ওই দেখ। দাদু বেরোলে কি আর একা একা বেরোবে? আমাদের সঙ্গে নিয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু, আমরাও যাব। ব্যাস, দলবল তৈরি হয়ে গেল। কিন্তু তুমি যাচ্ছটা কোথায় সেটা তো বললে না। মন্ত্রীমশাই আমাকে খাওয়ার ব্যাপারে নাক গলাতে বারণ করেছে, কিন্তু পা বাড়াতে তো নয়। তাই বাচ্চাদের নিয়ে এবার পায়ে পায়ে ঘুরে দেখব মন্ত্রীমশাই কেমন কি আয়োজন করছে। মন্ত্রীমশাইয়ের খাওয়ানোর জন্য যেভাবে আদার জল খেয়ে লেগেছো, ওই সেরকম অন্য কাজের বেলায় তো দেখাও না। আমি তো দেখাই, কিন্তু তুমিই দেখতে পাও না গিন্নি। এ তুমি যাই বলো, তবে এটা শুনে রাখো, আগে থেকে না এত নাচানাচি করলে শেষে কপালে কাঁচ গলাই জোটে। তাহলে গোপাল দাদু এত ছোটাছুটি না করে তুমি বরং এক জায়গায় বসে থাকো। বসবো তো বটেই, তবে সেটা যেখানে সেখানে নয়, একেবারে মন্ত্রীমশাইয়ের বাড়িতে খেতে বসবো। হাত গুটিয়ে বসে থাকলে হবে না, না না না, করতে হবে। এইভাবেই ছক কষে কাজ করতে হবে। ওই তো মন্ত্রী মশাই এক মনে পায়চারি করছেন। যতই বিড়বিড় করুক, বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। আমরাও তো অপেক্ষা করছি, সবটা দেখে তবেই এখান থেকে নড়বো। ওই তো এসে গেছে, এর জন্যই মন্ত্রীমশাই অপেক্ষা করছিল বোধহয়। এই তো মন্ত্রী মশাই, আমি এসে গেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বাকি ব্যাপারটা কি হলো? আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। বটা ওই দিকে তৈরি হচ্ছে। শুধু পোশাকে তৈরি হলে হবে না, কথাবার্তা হাব ভাবও যেন জুৎসই হয়, সেটা খেয়াল আছে তো? সেসব দিয়ে ভাবতে হবে না, দেখে সবাই একেবারে চমকে যাবে। তবে সাবধানের মার নেই, তাই অন্যদিকেও আটঘাট বেঁধে রেখেছি। দাদু, কাকে দেখে চমকে যাওয়ার কথা বলছে ওরা? সেটা আমি বুঝে গেছি বুঝলি, তবে ওই আটঘাটের ব্যাপারটায় খটকা লাগছে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, ওই খটকা আমরা এক ঝটকায় কাটিয়ে দেব। সেই জন্যই তো বলছি তোদের কাজ এখনো শেষ হয়নি। শোন,
না না, ফিসফিস করে জোরে জোরে অনেক রকম ভাবেই তো বলে দেখলাম, তবু তোমাকে তো টলাতে পারলাম না। আচ্ছা, তোমার মতলবটা একটু খুলে বলো তো মন্ত্রী। আমি তো খাওয়ানোর জন্য তৈরি, উড়ে রাঁধুনিকেও খবর দিয়ে দিয়েছি, কিন্তু সে তো কিছুতেই ধরা দিচ্ছে না। তাই নাকি? তবে তো অনেকটাই ভেবে ফেলেছ দেখছি। এই যে ধরে এনেছি মন্ত্রী মশাই, একেবারে ওই মহারাজের সামনেই একটা হেস্তনেস্ত করে ফেলুন মন্ত্রী মশাই। বিশ্বাস করেন মন্ত্রী মশাইও, মুই বহুদিন আমার দেশের বাড়ি যাই নাই, তাই কোনো কাজে ধরবো না, ওইখানে যাইব। শুনুন মহারাজ, শুনুন, কথা কানা শুনুন একবার। আরে বাবা, বাড়ি তো না হয় যাবে, কিন্তু তোমায় ছাড়বে কে? সবাই মুখে জোর করিলে কি করে হইব? আমি তো ঘাড়ও পাতিব না। মন্ত্রী মশাইয়ের রাধুনি তো মন্ত্রী মশাইয়ের কথাই শুনবে মহারাজ, যেমন শেখাবে তেমন বলবে। এই মরেছে, গোপাল চেপে ধরলে যে মুশকিল হয়ে যাবে। দেখুন মহারাজ, গোপালের কেমন সন্দেহবাতিক মন একবার দেখুন। রাধুনিকে ধরে রাখলেই বা কি হবে? এখন মন্ত্রী মশাইয়ের যা যোগ চলছে, তাতে এই শুক্লপক্ষ জুড়ে তার কোনো অতিথি সেবা করা যাবে না। এই তো যাক, জ্যোতিষী মুখ খুলেছে। তবে তো বেশ চিন্তার ব্যাপার হলো। এখন বুঝতে পারছি মন্ত্রীমশাই এই আটঘাটের কথাই বলছিল, তাহলে আমাকে এবার আটঘাট বাঁধতে হবে। হয়েছে গিন্নি, হয়ে গেছে, হয়ে গেছে। খাওয়ানোর ব্যাপারটায় ধামা চাপা দেওয়া গেছে। ধামা চাপাই পড়েছে, একেবারে কি বন্ধ হয়ে গেছে? খাওয়াতে তো তোমাকে হবে, তাই এত লাফালাফি করে লাভ কি? খাওয়ানোর ব্যাপারটা একবার যখন ধামা চাপা পড়ে গেছে, তখন আর এটা নিয়ে নড়াচড়া করতে দেব না। গোপাল কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? ঠিক ঠিক চিনে চোখের মতো লেগে থাকবে। চোখ ছাড়ানোর জন্য প্রয়োজন পড়লে নুনের ব্যবস্থা আমিই করব। আর ওই চোখ ছেড়ে গেলে খাওয়াতেও আমার আপত্তি নেই, আর সবাইকে খাওয়াতে রাজি, কিন্তু গোপালকে কিছুতে নয় নয় নয়। বলুন মন্ত্রী মশাই, আমরা আপনার কোন কাজে লাগতে পারি? আপনি তো জানেনই যে আমরা সব পারি। কি পারো আর কি পারো না সেটা না হয় পরে ভেবে দেখব, তবে আপাতত গোপালের ওপর নজর রাখতে হবে, সেটা দেখো। ও আরে বাবা রে, কি ব্যথা রে, কি ব্যথা! ও কখন থেকে দেখছি খালি আহ করে যাচ্ছ, আমার নাম নেই? হ্যাঁ, দাঁতে ব্যথা হয়েছে, সেটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কি আছে? আছে আছে, অহরহ মিথ্যে কথা বললে দাঁতে তো পোকা হবে, আর সেই পোকা কিভাবে কুটুর কুটুর করে কাটছে সেটা দেখতে হবে না? অতই যদি দাঁতের পোকা দেখার ইচ্ছে, তবে তাদের ডেকে নিজের দাঁতে বসাও না, তখনই মালুম পাবে। এবার বুঝেছো তো? এই যে তুমি আমাকে দিনরাত দাঁত নিয়ে খোঁটা দাও, তার জন্যই তোমার দাঁতে ব্যথা হয়েছে। নাও এবার দুধ আর খইটুকু খেয়ে ধন্য করো। এর মধ্যে আবার দুধ খই? কেন মুখে রুচবে কেন? শোনো, তুমি আমাকে সহ্য না করতে পারলেও আমি কিন্তু তোমার দুঃখ বুঝি, তাই কথা না বাড়িয়ে খেয়ে নাও। কি হলো দিদা, দাদুকে খাবে না বলেছে? দাদুকে খাওয়ানোর ব্যাপারটা তুমি আমাদের উপর ছেড়ে দাও, ওটা আমরা ঠিক সামলে দেব। কিন্তু দাদু কেন খাবে না বলছে সেটা তো শোন আগে। হ্যাঁ দাদু, বলো তো কি হয়েছে? কি আবার হবে? দাঁতে ব্যথা। আরে বাবা রে, ব্যথাটা যেন থেকে থেকে চাগার দিয়ে উঠছে। যা ভেবেছিলাম ঠিক তাই, আমি কি করছি না করছি সেটা দেখার জন্যে মন্ত্রীমশাই ঠিক লোক পাঠিয়ে দিয়েছে। তাহলে যেমন চলছে তেমন চালিয়ে যাই। আবার আবার টনটন করছে, ঝনঝন করছে। নাতি নাতনিদের দেখে দাদুর কষ্ট যেন আরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বলি ঢং দেখে আর বাঁচছি না। দেখি দেখি দিদা, দাদুর জন্য কি নিয়ে এসেছে। আরে এ তো বাটি ভর্তি দুধ। দাদুর তো দাঁতে ব্যথা, দুধ খাবে না তো খাবে কি? তবে আমার মনে হয় দাঁতে ব্যথা নিয়ে বেশি ভাবার আর দরকার নেই।
গোপাল দাদু যখন দুধ খাচ্ছে তখন বোঝাই যাচ্ছে দাঁতগুলো দুধে দাঁত, ওই দাঁত পড়ে গেলেই আবার নতুন দাঁত বেরোবে। বলিহারি বুদ্ধি বটে। বলি কি, একটু পেয়ারা পাতা থেঁতো করে দিই, তাহলে না হয় ব্যথাটা খানিক কমতো। তুমি আমার দাঁতে ব্যথা নিয়ে মস্করা করেছো, তাই তোমার টোটকা তো আমি দাঁতেও কাটবো না। এই আমি ঘরে গিয়ে শুয়ে পড়লো। কি রে ঘটা, কি বুঝলি? মন্ত্রী মশাইকে প্যাঁচে ফেলতে গিয়ে গোপাল দাদারই প্যাঁচ কেটে গেছে। চল চল এক্ষুনি খবরটা চালান করে দি। গেলাম রে, ও বাবা কি ব্যথা। আরে আরে, এ কি তোমার আবার কি হলো গোপাল? ওরকম হাউমাউ করছো কেন? হঠাৎ করে দাঁতে ব্যথা মহারাজ। এই তো বটা ঘটা তাহলে ঠিক খবরই দিয়েছে, সুযোগটা কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, তুমি যেন কি একটা বলবে বলে উসখুস উসখুস করছো। নতুন করে কি আর বলবো মহারাজ, ব্যাপারটা তো অনেকটা ওই রকমই। ওই যে আপনার হাত মাথার উপরে থাকলেও গোপাল তার মর্ম বোঝে না। নিজেও যেন একেবারে বুঝে উল্টে যাচ্ছে। ওই দেখুন মহারাজ, গোপাল কেমন দাঁত কিড়মিড় করছে। কি কষ্ট, কি কষ্ট। মনে হচ্ছে খাওয়া দাওয়া আমার মাথায় উঠলো। এবার শুধু খাবার দেখেই পেট ভরাতে হবে, খাবার তো আমি দাঁতেও কাটতে পারবো না মহারাজ। কি হে বৈদ্য, তুমি কি এখনো হাতের উপর হাত দিয়ে বসে থাকবে? গোপালকে সারিয়ে তুলতে হবে তো। সে তো করতেই হবে, তবে গোপালের যা অবস্থা বুঝছি তাতে সেটা করতেও বেশ কয়েকদিন লাগবে মনে হচ্ছে। সহজে এই দাঁতের ব্যথা কমবে না। যাক, চিনে জোকের হাত থেকে বাঁচতে নুনের আর দরকার পড়েনি, বরং এবার এই সুযোগেই আমি এমন কিছু করব যাতে সবাই আমার গুণ গায়। কি ব্যাপার মন্ত্রী মশাই, আমাদের নিয়ে এইভাবে তড়িঘড়ি বাজার করতে চলে এলেন? আমাদের কি ভালো মন্দ কিছু খাবেন আজকে? খানিকটা ঠিকই ধরেছিস, তবে তোদের নয়। মহারাজ আর সভাসদদের খাওয়া দাওয়ার ব্যাপারটা এই তালে সেরে ফেলবো বলেই এত লাফালাফি করছি। কেন মন্ত্রী মশাই? এটাও তোদের মোটা মাথায় ঢুকছে না? আরে গোপাল দাঁতে ব্যথার জন্য এখন খেতে পারবে না, তাই আজই আমি মহারাজ আর বাকি সবাইকে নিমন্ত্রণ করে দেব। কাল সবাই এসে আমার বাড়িতে বসে খাবে, আর গোপাল দাদা ফেল ফেল করে দেখবে। কি কাণ্ড! ভাগ্যিস কথাটা কানে চলে এলো। গোপাল দাদুর তো কপাল পুড়লো মনে হচ্ছে। পুরোপুরি পড়ার আগে চল দৌড়ো, খবরটা দাদুকে গিয়ে জানাই। হবে হবে, কিছু একটা হবে মনে হচ্ছে। এ ভেবেই তুমি বসে বসে পা দুলিয়ে যাও, আর কি। না না দাদু, বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। না হলে মন্ত্রী মশাই হাততালি বাজাবে। কি বলো তো, কি হয়েছেটা কি? গোপাল দাদুর দাঁতে ব্যথার সুযোগে মন্ত্রীমশাই খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে। বলিস কি? ঠিক হয়েছে, তোমার খুব খাবার ইচ্ছে ছিল না, নাও এবার কত খাবে খাও। তবে তুমি মন খারাপ করো না দাদু। আরে না রে, খাওয়া যদি কপালে থাকে তাহলে আটকাবে কে? মন্ত্রীমশাইয়ের খাওয়ানোর ব্যাপারে একটা ফাঁড়া ছিল, সেটা যখন কেটে গেছে তখন আর কোনো সমস্যা নেই। এই তো সবাই এসে গেছে দেখছি। না 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 না, অতিথি আপ্যায়নটা ঠিক করে করতে হবে। সেটা নিয়ে তুমি অত ভেবো না, আমি সবাইকে যত্ন করে খাওয়াবো। মহারাজ নিজে এসেছেন বলে কথা। ওই মন্ত্রী, এদিকে আয়োজন কত দূর? সব গুছিয়ে রেখেছি মহারাজ, আপনারা বসলেই গরম গরম পরিবেশন করে দেব।
সব বাধা বিপত্তি কাটিয়ে এই যে আয়োজন করতে পেরেছি তাতেই আমার মন ভরে যাচ্ছে মহারাজ। না না মন্ত্রী, তোমার তো প্রশংসা করতেই হবে। প্রশংসা আপনি একা একা করবেন কেন মহারাজ? আমিও আপনার সাথে গলা মেলাবো। কি গোপাল, তুমি? তোমার না দাঁতে ব্যথা? গোপাল, তুমি এসেছো তাহলে? গন্ধে গন্ধেই চলে এলাম মহারাজ। সে না হয় এলে, কিন্তু খাবে কি করে? তোমার তো দাঁতে ব্যথা। মন্ত্রী মশাই যখন অত বাধা বিপত্তি কাটিয়ে খাওয়াতে পারেন, তখন আমিও না হয় দাঁতে দাঁত চেপে খেয়ে নেব মহারাজ। খাবার সময় এসে পড়ছেন যখন, তখন আর অভুক্ত রাখি কি করে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, সাজিয়ে দাও একেবারে। সে নিয়ে আপনি ভাববেন না মন্ত্রী মশাই, আমি ঠিক নিজের মতো করে গুছিয়ে নেব। গোপাল তো ভালোই চালাচ্ছে। কোনো কিছুতেই না নেই দেখছি। ও মা, আমি খাবো কি? দেখছি আর দেখেই যে ঢেকুর তুলছি। মন্ত্রী মশাইয়ের খাইয়ে তৃপ্তি আর আমার খেয়ে। তাহলে গোপাল, তোমার দাঁতের ব্যথা সবটাই বানানো মন্ত্রী মশাই। ছল বল কৌশল না চালালে আপনি কি আর এমন হাত খুলে খাওয়াতেন? তাই বাধ্য হয়েই আমাকে এই সামান্য ছলটুকু করতে হলো। হ্যাঁ, তার মানে পুরোটাই ধাপ্পা। সত্যি গোপাল, তুমি পারো বটে। এমন না করলে মন্ত্রী মশাইয়ের মহাভোজ কি আর রোজ রোজ জোটে? মহারাজ, গোপাল আজও রাজসভায় অনুপস্থিত। এইভাবে অনুপস্থিত থাকলে রাজকার্য কিভাবে চলবে মহারাজ? কথাটা তো তুমি সত্য বলেছো মন্ত্রী। এইভাবে কাউকে কিছু না বলে অনুপস্থিত থাকা, না না না, এটা তো কোনো কাজের কথা নয়। এটা সত্যি অপমান। মহারাজ, এমনও তো হতে পারে যে গোপাল খুবই অসুস্থ, কিছুতেই খবর পাঠাতে পারছে না। গোপাল কখনো এইরকম করেছে? কয়েকদিন ধরে গোপালকে খুব মনমরা দেখছিলাম মহারাজ। কি জানি কি হলো গোপালের মতি, কয়েকদিন ধরে দেখছি মনমরা অতি। হ্যাঁ, সেটা অবশ্য আমি লক্ষ্য করেছি। আমার মনে হয় গোপাল অসুস্থ। মহারাজ, বিজ্ঞানী যা বলল সেটা হবার সম্ভাবনা আছে। আমি কি কাউকে পাঠাবো? হ্যাঁ, পাঠাও, জেনে আসুক গোপালের কিছু হয়েছে কিনা, সেটা জেনে আসুক। প্রহরী, প্রহরী। আজ্ঞা করুন সেনাপতি মশাই। তুমি এক্ষুনি যাও, গিয়ে দেখো গোপালের কি হয়েছে। যথাজ্ঞা সেনাপতি মশাই। কি গো, বলি কি গো, তোমার কি হয়েছে? রাজসভায় যাবে না? না। কি বলি, কয়েকদিন ধরে দেখছি তুমি রাজসভায় যাচ্ছ না। কালও তো যাওনি, আজও গেলে না। কালও যাব না। কেন? পরশুও যাব না। কেন সেটা বলবে তো। রাজসভায় মহারাজের সাথে কিছু মন কষাকষি হয়েছে? না, আমার মন ভালো নেই। কেন, তোমার কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন গোমরা মুখে বসে আছো গো। মহারাজ কিছু বলেছেন? সজ্ঞানে কিছু বলেননি এটা বলতে পারি। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো? আমি সুদাম। মহারাজ তোমার খবর নিতে পাঠিয়েছেন। ওই দেখো, মহারাজ তোমার খবর নিতে লোক পাঠিয়েছেন। তোমার কি হয়েছে গোপাল দাদা? মহারাজ খুব চিন্তা করছেন। শরীর খারাপ? আমার মন খারাপ, আমার কিছু ভালো লাগছে না। মন খারাপ? তার মানে তোমার শরীর ঠিক আছে? মন তো শরীরের অঙ্গ, মন খারাপ মানে শরীরও খারাপ। কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা, বুঝলে প্রহরী? না, বুঝলাম না গোপাল দাদা। আমি তোমাকে যেটুকু বললাম ঠিক সেইটুকুই মহারাজকে গিয়ে বলবে। যাও। আবার কি কথা? বাবা, গোপালের মন খারাপ কেন? জানি না মহারাজ, গোপাল দাদাকে জিজ্ঞাসা করলাম। গোপাল দাদা তার উত্তরে একটা হেঁয়ালি বলল। হেঁয়ালি বুঝেছেন মহারাজ? না, বুঝিনি। আচ্ছা মন্ত্রী, তুমি কি? কেন মহারাজ, আমি আপনার মন্ত্রী। সেটাই আমার দুর্ভাগ্য। আমি কি হেঁয়ালিটা শুনেছি যে আমি বুঝবো? তোমার এই আগ বাড়িয়ে কথা বলাটা না
আমার মোটেই পছন্দ নয়। আমি অন্য বোঝার কথা বলছিলাম মহারাজ। তোমার বোঝার কথা আমি পরে জানতে চাই, এখন আমি গোপালের হেঁয়ালিটা শুনতে চাই। বলো বলো প্রহরী বলো। আমি গোপাল দাদাকে জিজ্ঞাসা করলাম, কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা। কথা দেওয়া কথা ভুলে গেলে লাগে ব্যথা, মানেটা কিন্তু খুব পরিষ্কার। মহারাজ গোপালকে কি কোনো কথা দিয়েছিলেন? কথা কি কথা দিয়েছিলাম? মহারাজ, আমরা সবাই মিলে আপনার শরীর নিয়ে খুব চিন্তিত। এইসব ছোট ছোট কথা নিয়ে চিন্তা করা আপনাকে মানায় না। এই ছোটখাটো চিন্তাগুলো বড় হয়ে যায়, যখন দেখবেন তখন আর এই চিন্তাগুলো ছোট থাকে না। তুমি কি বলতে চাইছো বিজ্ঞানী? মহারাজ এখন সব কার্য অর্ধ সমাপ্ত রেখে গোপালের হেঁয়ালির সমাধান করতে বসুক। গোপালের যদি কিছু বলার থাকে তাহলে ওর এখানে এসে পরিষ্কার করে বলা উচিত। আমি রাজবৈদ্যের কথা সর্বান্তকরণে সমর্থন করি। বেশ, আমি জানবো এই সব কথাগুলো মহারাজের নিজের কথা। দেখো বিজ্ঞানী, রাজ্যের কত চিন্তা আমাকে মাথাতে রাখতে হয়, এর মধ্যে কাকে কি কথা দিয়েছি সেটা কি মনে রাখতে হবে? গোপালের উচিত আমার কাছে এসে সব কিছু বলা। তুমি তো গোপালের বন্ধু, তাই তোমার উপরই দায়িত্ব দিলাম। গোপালের হেঁয়ালির সমাধান গোপালকে নিজেই করতে হবে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। গোপাল নিজের পায়ে নিজে কুরুল মেরেছে, এই সুযোগটা নিতে হবে। বটা ঘটা বাড়ি আছিস? তোদের সাথে অনেক কথা আছে। আসুন মন্ত্রী মশাই, ভেতরে আসুন। অনেক কথা আছে তোদের সাথে। চল চল ভিতরে চল। আসুন মন্ত্রী মশাই, আসুন, বসুন। রাজসভার কাজটা তোদের বোধহয় হয়ে যাবে, বুঝলি? কি বলছেন কি মন্ত্রী মশাই? আমরা রাজকর্মচারী হব? তারা দেখি আমি স্বপ্ন দেখছি কিনা। ওরে বাবা রে, কি হলো বটা? এইভাবে কেউ চিমটি কাটে? আরে তোকে চিমটি কেটে আশ্বস্ত হলাম যে আমি স্বপ্ন দেখছি না। কিন্তু স্বপ্নটাই উল্টো। কি জোর রে তোর হাতে, পুরো জ্বলছে। আচ্ছা মন্ত্রী মশাই, কবে থেকে রাজসভায় বসবো? কাল সকালেই আমি মহারাজের সাথে কথা বলবো। খুব আশা করছি তোদের রাজসভার কাজটা হয়ে যাবে গোপালের জায়গায়। বুঝতে পারলি তো? হ্যাঁ, পারলাম। আমাদের হাসাতে হবে গোপালের মতো। আমরা এমন সব ঘটনা ঘটাবো না, মহারাজ একেবারে হেসে কুটুপাটি হবে। আজ এখন থেকেই হাসির কথা ভাব। ঠিক আছে, আজ থেকে আমরা সর্বদা হাসবো। কাল এই সময় আমার বাড়িতে খবর নিবি। আজ তাহলে আসি। চলি। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, মুখের হাসি কেন ছাড়লো গোপালের সঙ্গ। তুমি যদি এইভাবে থাকো তাহলে আমাদের হালটা কি হবে বলো দেখি? যে সব সময় মানুষকে প্রাণ খুলে হাসায়, আর তার মুখেই হাসি নেই। মহারাজ যদি তার দেওয়া কথাটা রাখেন তবে আমি আবার হাসাবো। তুমি আমাকে বলো মহারাজ কি কথা দিয়েছিলেন, আমি গিয়ে মহারাজকে জানাবো। তাহলে তো আমি নিজেই মহারাজকে জানাতে পারতাম। আমি তো জানাইনি। মহারাজ যে কথা দিয়েছিলেন সেই কথা মহারাজকেই মনে করতে হবে। কি করবো বলুন তো, কি সমস্যায় পড়লাম। তুমি কিচ্ছু ভেবো না গোপাল বউ, সব সমস্যা মিটে যাবে। এটা কি করে মিটবে? ইনি তো মহারাজকে কিছু বলবেন না বলে প্রতিজ্ঞা করেছেন, আর মহারাজও মনে করবেন না বলে ঠিক করেছেন। মাঝামাঝি তো কিছুই নেই। মহারাজ কি কথা দিয়েছিলেন সেটা মহারাজকেই মনে করতে হবে। আমি মহারাজকে অনেকবার মনে করাবার চেষ্টা করেছি। আচ্ছা গোপাল, তুমি হেয়ালির মধ্যে দিয়ে বিষয়টা বলে দাও। হেয়ালি? ঠিক আছে, একটু ভাবতে দাও, ভেবে বলছি। কি শুনছি মহারাজ, গোপাল নাকি অভিমান করে ঘরে বসে আছে। কি বলি বলো তো রানী, এই বয়সে কেউ মান অভিমান করে? এ তো শিশুদের কাজ। কোন বুদ্ধিমান ব্যক্তি কর্তব্যে অবহেলা করে অভিমান করে বাড়িতে বসে থাকতে পারে, এ আমি গোপালকে দেখে শিখলাম। আপনার গোপাল সম্পর্কে এই ধারণা বহাল রাখলেন মহারাজ? আর নতুন কি ভাবতে পারি বলো? থাকুক গোপাল, গোপালের অভিমান নিয়ে। কাল অব্দি দেখবো
কালও যদি গোপাল না আসে তবে গোপালকে একেবারে বিদায় দেব। এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমিও দেখব গোপাল ছাড়া আপনি কি করে থাকতে পারেন। রানী, কারোর জন্যই কিছু আটকায় না। আপনি ঠিকই বলেছেন মহারাজ, কারোর জন্যই কিছু আটকায় না, কিন্তু কারোর চলে যাওয়া মাঝে মাঝে বিরাট ধাক্কা দিয়ে যায়। আপনার এবং আপনার রাজ্যের শুভ হোক এই চিন্তাই করি মহারাজ। কারি কারি হাড়ি হাড়ি খাবো বলে কাড়াকাড়ি, মনে শঙ্কা কাঁচা লঙ্কা পেলাম শুধু লবডঙ্কা, কথার কথাই হলো সার, কথা নেই আমার আর। এটা কি হেয়ালি? হ্যাঁ, আমি এর মধ্যে সব কথাই বলে দিয়েছি। মহারাজকে বলো, যদি মহারাজ পারেন, এর বেশি আর কিছু বলবো না। কি যে সব ভুলভাল বলছো, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তোমার ওই কবিতা তো মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না গো। বেশি সরল তো করতে পারবো না, যেটুকু বলেছি যথেষ্ট। দেখি আগে আমি তোমার এই হেয়ালির সমাধান করব। তোমার এই মান অভিমানের চক্করে বলি ওই কাজটা যেন চলে না যায়। হ্যাঁ, কাজ চলে যাবার ভয় আর করি না গিন্নি। মহারাজের আর কৃষ্ণনগরের এত সেবা করার পরও যদি কাজ যাবার ভয় থাকে, তবে ওই কাজ চলে যাওয়াই ভালো গিন্নি। যা চেয়েছিলাম সারা জীবন ধরে সেটা শেষে হলো রে, তাই রে নাই রে না, না তাই রে নাই রে না। ওরে বাবা, খুব যে খুশি দেখছি, তা খুশির কি হলো? আমার আজ খুশির সীমা পরিসীমা নেই গিন্নি, গোপাল স্বেচ্ছায় রাজসভা ছেড়েছে। এবার শান্তি পেলে তো? হ্যাঁ, শান্তি শান্তি শান্তি, মানে মহা শান্তি। এবার তোমার রাজসভায় সময় কাটবে না। কেন সময় কেন কাটবে না? লড়াই করবে কার সাথে? গোপাল ছাড়া আর তোমার লড়াই করার কি আছে বলো? যত লড়াই তুই গোপালের সাথে, তখন দেখবে তোমারও কিছু পরে ভালো লাগছে না। কি বলছো জাতা? গোপাল গেছে, আমার হাড় জুড়িয়েছে, বুঝলে? এবার রাজসভা আমার কথায় চলবে, আমার কথা। মহারাজ মানবেন কেন? আরে মহারাজ মানবেন মানবেন মহারাজ না মেনে যাবেন কোথায়? গোপাল নেই, সব বুদ্ধি আমার থেকেই তো নেবেন। তোমার বুদ্ধি আছে, তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। কি বললে গিন্নি? হ্যাঁ, কি বললে? আমার বুদ্ধি নেই? কাজের বুদ্ধি তোমার মাথাতে নেই, যত কাজের বুদ্ধি। আমার স্পষ্ট কথার কষ্ট নেই। এতদিন ধরে সংসার করছি, আজও বুঝে উঠতে পারলাম না যে তুমি কিসে খুশি হও। বিজ্ঞানী, গোপাল কি বলল? গোপাল আবার একটা হেয়ালি দিয়েছে। আবার একটা হেয়ালি? বাবা, গোপাল যে ক্রমশ হেয়ালি সর্বস্ব মানুষ হয়ে যাচ্ছে। হেয়ালি ভরা গোপাল। কে সভাকবি? হেয়ালি ভরা গোপাল নিয়ে দুছত্র লেখা হবে নাকি? হবে, অবশ্যই হবে। তাহলে শোনাও। গোপালের হেয়ালি বড়ই জ্বালাময়ী, ওপরে দানা দানা কামড়ালে মিষ্টি, বুদ্ধির মারপ্যাঁচ মাথাতেই ঘ্যাঁচ ঘ্যাঁচ, সমাধান হয়ে গেলেই অদ্ভুত তৃপ্তি। তা সভাকবি, তুমি সমাধান করেছো? মানে করতে পেরেছো? সমাধান করবেন মন্ত্রী মশাই, আমরা শুধুই শ্রোতা। মন্ত্রী মশাই 100 হলে আমরা সবাই জাতা। বলো বিজ্ঞানী, বলো, গোপালের হেয়ালিটা বলো। কারি কারি হাড়ি হাড়ি খাবো বলে কারাকারি, মনে শঙ্কা কাঁচা লঙ্কা পেলাম শুধু লবডঙ্কা, কথার কথাই হলো সার, কথা নেই আমার আর। বাবা, এটা হেয়ালি না কামানের গোলা? মন্ত্রী, তুমি এর সমাধান করো। একদিনে সম্ভব নয় মহারাজ, আমাকে ভাববার সময় দিতে হবে। হ্যাঁ, ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো, আর আমিও ভাবছি। ভেবে কিন্তু একদিনের মধ্যেই সমাধান করতে হবে। আর আজকের মতো সবার কাজ শেষ। মহারাজ, গোপালকে নিয়ে আমরা কি করব? গোপালকে তো আমাদের দরকার। আমার কাউকে প্রয়োজন নেই। গোপাল কি ভেবেছে যে গোপালকে ছাড়া আমার চলবে না? খুব চলবে, খুব ভালো চলবে। যা, মহারাজ তো চলে গেলেন, বটা ঘটার বিষয়টা নিয়ে তো কোনো কথাই হলো না। আজই বলবো, দেখি
একটু পরে মহারাজের কাছে যাব। কি করা যায় বলো তো বিজ্ঞানী? হ্যাঁ, এ তো অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা। মহারাজ কিন্তু গোপালের কথা ভাবছেন। মহারাজ আসলে গোপালকে ভালোবাসেন, গোপালের কথায় মহারাজ হাসেন। চলো গোপালকে সব কথা জানাই। মহারাজ যা বলেছেন সেটাও মহারাজকে জানাই, দেখি গোপাল কি বলে। গোপাল গোমড়া হয়ে আছে, এটা কি দেখতে ভালো লাগছে? হ্যাঁ, আসল বিষয়টা আমি খানিকটা আন্দাজ করতে পেরেছি। বিষয়টা ঠিক কি? আমার ধারণা মহারাজ খাওয়া দাওয়া নিয়ে গোপালকে কোনো কথা দিয়েছিলেন, সেটাই মহারাজ বেমালুম ভুলে গেছেন। শুধু খাওয়া দাওয়া? আমার মনে হয় শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার মধ্যে নিশ্চয়ই অন্য ব্যাপার আছে। হ্যাঁ, হেয়ালির দুটো পংক্তি খুব ভাবাচ্ছে। কোন দুটো? মনে শঙ্কা, কাঁচা লঙ্কা, পেলাম শুধু লবডঙ্কা। পেলাম শুধু লবডঙ্কা? মানে কিচ্ছুটি পেলাম না? হ্যাঁ, গোপালের কথায় কিচ্ছু পেলাম না, শুধু লবডঙ্কা পেলাম। মনে শঙ্কা, কাঁচা লঙ্কা, পেলাম শুধু লবডঙ্কা। মানেটা খুব পরিষ্কার। গোপাল বলছে গোপাল লবডঙ্কা পেয়েছে, মানে কিছুই পায়নি। কি ভাবছেন মহারাজ? গোপালের কথা নিশ্চয়ই। হ্যাঁ রানী, গোপাল হাসছে না। যার কথায় মুহূর্তেই অতি গোমড়া মানুষ হেসে ওঠে, সে নাকি হাসছে না। কেন হাসছে না তার কারণ নাকি আমার জন্যই গোপাল গোমড়া হয়ে আছে। হেয়ালির কথা অনুযায়ী গোপাল নাকি লবডঙ্কা পেয়েছে। ভাবুন ভাবুন, কেন গোপাল এই কথা বলল সেটা ভাবুন। মহারাজ, মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করতে চান। এই সময় কেন জানি না মহারাজ, আমি জিজ্ঞেস করেছিলাম, মন্ত্রী মশাই বললেন আপনার সাথেই কথা বলবেন। ঠিক আছে, পাঠিয়ে দাও। মন্ত্রী মশাইয়ের কিসের দরকার? জানি না, শুনি কি বলতে চায়। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। বলো মন্ত্রী, তুমি আবার কি বলতে চাও? জানি না মহারাজ যে ঠিক এই অবস্থায় এই কথাটা বলা উচিত হবে কিনা। যদি আপনার মনে হয় এই অবস্থায় এই কথা বলা উচিত নয়, তবে এখন বলবেন না। আবার না বলেও থাকা যায় না যে। তুমি খুব জটিল মানুষ, কি যে বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তোমার কথাটা শুনি। গোপালের ব্যাপারে কি ভাবলেন মহারাজ? ভাবছি তো, অনবরতই ভাবছি। গোপালের হেয়ালির সমাধান চিন্তা করছি। আমার মনে হয় আপনি সময় নষ্ট করছেন। মানে গোপালের হেয়ালির সমাধানের চেষ্টা করা সময় নষ্ট? কি লাভ রানীমা? ওই হেয়ালির সমাধান করে আমাদের কোন হোমে যজ্ঞে লাগবে? গোপাল গেছে, গোপালকে যেতে দিন। কিন্তু গোপাল ছাড়া চলবো কি করে বলো তো? আর একটা গোপাল তো লাগবে। মহারাজ, তার ব্যবস্থাও করে ফেলেছি। বাবা 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 বাবা, করে ফেলেছো? তুই তো দেখছি খুব করিতকর্মা লোক। তা গোপালের বদলে কাকে আনবে তুমি? আগে বটা ঘটা, ওদের রসবোধ তুলনাহীন। একটা গোপালের পরিবর্তে দুজন, বেশ লাভদায়ক বিষয়। গোপালের পরিবর্তে বটা ঘটা? মন্ত্রী মশাই, আপনার মাথার ঠিক নেই। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। এই কথাটা বলতে এসেছো? সত্যি তোমাকে যে কি বলবো, আমি রেগে যা ইচ্ছে বলতে পারি গোপালকে, কিন্তু সেগুলো আমার মুখের কথা। আমার মুখের কথা আর মনের কথায় কিন্তু অনেক ফারাক মন্ত্রী। আপনি এখন আসতে পারেন। এই যে তুমি আমার কাছে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে এলে, এর চেয়ে যদি তুমি হেয়ালির সমাধান করে আসতে তাহলে আমি খুশি হতাম। এসো মন্ত্রী, তুমি বরং ঘরে গিয়ে হেয়ালিটা নিয়ে ভাবো। গোপাল, মহারাজ তোমার ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। আজ রাজসভার কাজ তাড়াতাড়ি শেষ করে দিলেন। মহারাজ তো সবাইকে বললেন হেয়ালির সমাধান করো। গোপাল, সবাই তোমায় নিয়ে খুব চিন্তিত ভায়া। তুমি এবার একটু হাসো। আমার হাসি আসছেন। মহারাজ একটা সামান্য বিষয় মনে রাখতে পারেননি। পেয়েছি রানী, পেয়েছি। গোপালের অভিমানের কারণ আমি জানতে পেরেছি। কি কারণ? এইবার পুরো হেয়ালিটা আমি তোমাকে বলছি। বলুন, আমি শুনছি মহারাজ।
গোপালের প্রথম হেয়ালি। কথা দেওয়া কথা, ভুলে গেলে লাগে ব্যথা। আমি সত্যি ভুলে গেছিলাম। কি ভুলে গিয়েছিলেন? আমি আমার জন্মদিনে কথা দিয়েছিলাম আমার সকল গরিব প্রজাদের সপ্তাহে 3টে দিন পেট ভরে নানান উপাদেয় খাবার খাওয়াবো। রানী, সত্যি খুব গুরুত্ব দিয়ে কথাটা কিন্তু ভাবিনি, কিন্তু গোপাল ভেবেছিল। আপনার কাছে কথাটা কথার কথাই ছিল, তাই তো মহারাজ? সত্যি তাই ছিল। গোপালের এই কথাটা আমি গুরুত্ব দিয়ে ভাবিনি। আমার মনে আছে একবার রাজসভায় এই নিয়ে একটা কথা উঠেছিল। সেদিন সভার কাজ তাড়াতাড়ি শেষ করে বাগানে আমি পায়চারি করছিলাম। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, তুমি এই সময়? এখন তো আমার বিশ্রামের সময়। জানি মহারাজ, কিন্তু একটা বিষয়ে কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে এলাম মহারাজ। তোমার তো কাজই আমাকে বিরক্ত করা। বলো। আমার জন্মদিনে আমাকে আপনি একটা কথা দিয়েছিলেন, মনে আছে মহারাজ? কি কথা? অন্নহীনদের অন্নের ব্যবস্থা করার জন্য। রাজ্যের গরিব মানুষ একটু রাজভোগ খাবে মহারাজের আনুকূল্যে। ওই সব বিষয় পরে ভাবা যাবে গোপাল, এখন আমি এই বিষয় নিয়ে ভাবতে চাই না। সেদিন গোপাল চলে গেছিল, তারপর আমিও এই বিষয়টাকে ভুলেই গিয়েছিলাম। এইবার কি করবেন মহারাজ? চলো আমরা গোপালের কাছে যাই, গোপালকে বলি আমি ভুলে গেছিলাম ঠিকই, কিন্তু আর ভুল হবে না। গোপাল বলেছিল সপ্তাহে 3টে দিন, কিন্তু আমার ইচ্ছে সারা মাস সারা বছর একভাবে দরিদ্র নারায়ণ সেবা করব। সাধু সাধু মহারাজ। না 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 না, আমাকে জয়ধ্বনি দিও না, এই জয়ধ্বনি তো গোপালের প্রাপ্য। কাল কি করবে গোপাল? আমার একটা অনুরোধ, কাল সবাই গিয়ে সবার সামনে তুমি তোমার হেয়ালির সমাধান করো। আমিও তাই বলছি, মহারাজ কিন্তু তোমার অভাব অনুভব করছেন। গোপাল, মহারাজের গলার আওয়াজ না? তবে কি মহারাজ হেয়ালির অর্থ বুঝতে পেরেছেন? গোপাল, আমি এসেছি, আর তোমার রানীমাও এসেছেন। আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য। মহারাজ আর রানীমা দুজনের পায়ের ধুলো আমার এই ভাঙা ঘরে পড়লো। আমি সব বুঝতে পেরেছি গোপাল, তোমার অভিমান সঠিক, আমি ভুল ছিলাম। তার মানে? আমার জন্মদিনে যা কথা দিয়েছিলাম সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি বলেছিলে সপ্তাহে 3 দিন, মহারাজ চাইছেন সারা বছর দরিদ্র প্রজাদের মুখে অন্ন দান করবেন। মহারাজের জয় হোক। তাহলে অভিমানের সমাপ্তি, কাল রাজসভায় গোমরামুখ গোপাল হাসি মুখে যাবে। গোপালের হলো হাসি মুখ, পেলাম আমরা পরম সুখ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.